সপ্তম শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 2.1, পৃষ্ঠা 25। 11 নং সমস্যার সমাধান। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? আমাদেরকে এই যে তামা, দস্তা ও রূপা এই তিনটির অনুপাত একসাথে দেওয়া হয়নি, আমাদেরকে বের করতে হবে। এর আগে আমরা একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি আমরা যে দস্তার অনুপাত এখানে আছে 2 আর এখানে দস্তার অনুপাত আছে 3, অর্থাৎ সমান নয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কি নয়, সমান নয়। তাই আমাদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে। তাই আমি লিখলাম তামা অনুপাত দস্তা সমান 1:2, দস্তা অনুপাত রূপা সমান 3:5। এবার আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। আমরা জানি ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হলে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। অর্থাৎ এই 1 গুণ দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 3 অনুপাত এই 2 গুণ এই পূর্ব রাশি 3। একইভাবে এখানে হচ্ছে দ্বিতীয় রাশির উভয় রাশিকে দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই যে 3, এই 3 গুণ এই উত্তর রাশি হচ্ছে 2 অনুপাত, একইভাবে এই 5 গুণ এই 2 বা 3 একে 3 অনুপাত 3 দুগুণে 6 বা 3 দুগুণে 6 অনুপাত 5 দুগুণে 10। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দস্তা 6, এখানেও দস্তা 6। এবার আমরা কি পেলাম? তামা, দস্তা, রূপা তিনটির অনুপাত পেলাম। এবার সহজে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এবার আমরা লিখলাম তামা অনুপাত দস্তা অনুপাত রূপা। তামা, এই যে তামা হচ্ছে এই যে বের হয়েছে 3, তাই দিলাম 3 অনুপাত দস্তা হচ্ছে এই যে দস্তা হচ্ছে 6, তাই দিলাম 6 অনুপাত রূপা হচ্ছে এই যে রূপা হচ্ছে 10, তাই দিলাম 10। অর্থাৎ 3:6:10। তারপর আমরা মোট বের করব, কারণ আমাদের প্রশ্নে কি দেয়া আছে? 19 গ্রাম ওজনের, অর্থাৎ মোট গ্রাম দেয়া আছে। তাই আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তাই লিখলাম অনুপাতের সংখ্যাগুলোর যোগফল সমান 3 + 6 + 10। 3 আর 6 9, 9 আর 10 19। এবার প্রশ্ন হচ্ছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? যদি আমাদেরকে বলা হতো 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম তামা, দস্তা ও রূপা আছে, তাহলে আমরা তিনটি বের করতাম। আগের সমস্যাগুলোর সমাধানে আমরা দেখেছি যে বলা হয়েছিল যে কে কত টাকা পাবে, তখন আমরা সবার মান একটি একটি করে বের করতাম। কিন্তু এখানে শুধুমাত্র বলা হয়েছে রূপারটা বের করার জন্য, রূপা কত গ্রাম আছে। তাই লিখলাম যে সুতরাং 19 গ্রাম ওজনের গহনায় রূপা আছে সমান, আমরা জানি যে মোট পরিমাণ হচ্ছে 19 গ্রাম। এই 19 গ্রাম দিলাম, তারপর যোগফল, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল নিচে, এই 19 নিচে বসালাম। তারপর উপরে হচ্ছে এই যে রূপা হচ্ছে এই যে 10, এই 10 দিলাম উপরে। 19 আর 19 উপরে নিচে কেটে গেল, থাকলো শুধু 10, আর এই 10 গ্রামই হচ্ছে রূপা। অর্থাৎ রূপা আছে 10 গ্রাম। 19 গ্রাম ওজনের গহনায় রূপা আছে 10 গ্রাম।